সুপ্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যারা তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যদি ইতিহাস বিষয়টি থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। বোর্ডের 40টি প্রশ্ন, কীরকম টাইপের প্রশ্ন আসবে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় তোমরা ধারণা পাবে। পাশাপাশি এই প্রশ্নগুলি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। পূর্ণমান তোমাদের রয়েছে 40 এবং সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট। আর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে তোমরা আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো। ফ্রেন্ড বানাও আমাকে। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর সহ আলোচনা করছি আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা ক্লাস 12 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়েও কিন্তু এই মুহূর্তে ভিডিও আমরা আপলোড করেছি। এছাড়াও বাংলা তো থাকছেই, তো তোমরা প্লে লিস্টে কিন্তু চেক করে দেখে নেবে। এছাড়াও ফিলোসফি বিষয়ের মডেল প্রশ্নপত্র আমরা আপলোড করেছি, অর্থাৎ দর্শন। এছাড়াও দর্শন তো থাকছে, রাষ্ট্রবিজ্ঞান থাকছে, সমস্ত আর কি ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই একটা জাস্ট কমেন্ট করে দাও। তো চলো মেন ভিডিওতে আমরা শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন ইতিহাস থেকে দেখো, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? তো 4টা অপশনের মধ্যে তোমরা নিজেরা ভাববে এবং 40-এর মধ্যে তোমরা কত পারছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে শেষে। দেখো, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? বারবোসা ছিলেন পর্তুগালের পর্যটক, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুয়ার্তে বারবোসা পর্তুগাল দেশের পর্যটক ছিলেন। পারস্যের পর্যটকের নাম কি? দেখো, 2 নম্বর প্রশ্ন, পারস্যের পর্যটকের নাম কি? উত্তর হবে আব্দুর রজ্জাক। পারস্যের যে পর্যটক এটা হচ্ছে আব্দুর রজ্জাক, মনে রাখবে। নেক্সট, নিকালো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিকালো কন্টি এটা হচ্ছে ইটালি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, 4 নম্বর, মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম লেখো। তো মানচিত্রটা আগে আমরা প্রথমে লক্ষ্য করব। এখানে দেখো, মানচিত্রের নিচের যে এই যে অংশটা, এই জায়গাটার নাম কি? তো মানচিত্রে দেওয়া নিচের জায়গাটার নাম 4টা অপশন দেওয়া রয়েছে। 4টা অপশনের মধ্যে হয়ে যাবে, ওটা হচ্ছে বিজয়নগর। ঠিক আছে, মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হচ্ছে বিজয়নগর। 5 নম্বর, দেখো, বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হয়েছে? 4টা অপশন রয়েছে। বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের কি বলা হতো? উত্তর দেখো, উত্তর হয়ে যাবে দক্ষিণী, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, বানিহাটি যুদ্ধে 1565 খ্রিস্টাব্দে একটি পক্ষের নাম লেখো। বানিহাটি যুদ্ধে 1565 খ্রিস্টাব্দে একটি পক্ষের নাম হচ্ছে বিজয়নগর। নেক্সট কোশ্চেন, কবির কার শিষ্য ছিলেন? উত্তর হবে রামানন্দের, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কবির কিন্তু রামানন্দের শিষ্য ছিলেন। দোহা রচনা করেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দোহা রচনা করেন কে? উত্তর হবে কবির কিন্তু দোহা রচনা করেন। পরের কোশ্চেন, সুফিরা হঠযোগ শিখেছিল কাদের কাছে? দেখো, সুফিরা কিন্তু হঠযোগ শিখেছিল নরমপন্থীদের কাছে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, সুফিবাদের শিষ্যকে কি বলা হতো? সুফিবাদের শিষ্যকে কিন্তু মুরিদ বলা হতো, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল? দেখো, ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু মঈনুদ্দিন চিস্তি। চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি। পরের কোশ্চেন, বাংলার ভক্তি আন্দোলনে প্রাণকেন্দ্র কাকে বলা হতো? দেখো, ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কিন্তু বলা হতো নবদ্বীপকে। ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র নবদ্বীপ। পরের কোশ্চেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মাহমুদ গাওয়ান কোন দেশের মন্ত্রী ছিলেন? তো মাহমুদ গাওয়ার কোন দেশের মন্ত্রী ছিলেন? উত্তর হয়ে যাবে 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো তৃতীয় মহম্মদ, অর্থাৎ অপশন নাম্বার ডি। মাহমুদ গাওয়ান তৃতীয় মহম্মদের কিন্তু মন্ত্রী ছিলেন। আচ্ছা, পরের কোশ্চেন, বানিহাটি যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? দেখো, 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে 1565, অর্থাৎ অপশন নাম্বার ডি। বানিহাটি যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, বাহমনি রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে ফিরোজ শাহ বাহমনি রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কিন্তু ছিলেন। সঙ্গম বংশের শেষ রাজা কে? দেখো, সঙ্গম বংশের শেষ রাজা হচ্ছে বিরূপাক্ষ। পরের কোশ্চেন, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে? বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে 1336 সালে,
অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা 1336 সালে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, অমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষ্য হলো ড্যাশ, উত্তর যাবে তেলেগু। ঠিক আছে, অমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষ্য হয়ে যাবে তেলেগু। পরে কোশ্চেন, দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে? দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য কে প্রতিষ্ঠা করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর হয়ে যাবে হাসান গঙ্গু, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন হাসান গঙ্গু। ইনকা সভ্যতা কে ধ্বংস করে? 21 নম্বর প্রশ্নের দেখো 4টে অপশান রয়েছে, কোনটা হবে? ফ্রান্সিসকো, অর্থাৎ অপশন নাম্বার সি ফ্রান্সিসকো পিজারো। ইনকা সভ্যতা ধ্বংস করেন ফ্রান্সিসকো পিজারো। পরে কোশ্চেন দেখো, ইন্দোনেশিয়ার কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? 4টে অপশনের মধ্যে কোনটা হবে? উত্তর হয়ে যাবে হল্যান্ড। ওকে, তাহলে ইন্দোনেশিয়া কিন্তু হল্যান্ডের কিন্তু শক্তির উপনিবেশ ছিল, মনে রাখবে। পরের কোয়েশ্চেন দেখো, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলা হতো? পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? কয়লা, লবণ, গোলমরিচ নাকি দারুচিনি? উত্তর হয়ে যাবে গোলমরিচকে, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? উত্তর হবে ইন্দোনেশিয়া। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম হবে ইন্দোনেশিয়া, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নতুন বিশ্ব অর্থাৎ নিউ ওয়ার্ল্ড নামকরণ কে করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো নিউ ওয়ার্ল্ড অর্থাৎ নতুন বিশ্ব নামকরণ করে কিন্তু উত্তর হয়ে যাবে আমেরিকো ভেসপুচি, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তাকে? অবাধ বাণিজ্য নীতি খুব ইম্পর্টেন্ট এটি একটি কোশ্চেন, তোমরা সবাই জানো প্রায়, অ্যাডাম স্মিথ অবাধ বাণিজ্য নীতি কিন্তু প্রবক্তা। পরে কোশ্চেন দেখো, ম্যাকাও বন্দর অবস্থিত কোথায়? ম্যাকাও বন্দর অবস্থিত হবে চীনে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি কে লিখেছে? দেখো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জে এ হবসন, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। টিউটনিক জাতির অংশ হলো, টিউটনিক জাতির অংশ কোনটি? উত্তর হবে জার্মানরা। টিউটনিক জাতির অংশ হলো জার্মানরা। গন্ডমার্কের সন্ধি হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হয়ে যাবে 1879 খ্রিস্টাব্দে। গন্ডমার্কের সন্ধি হয়েছিল 1879 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন, মনোরো নীতি প্রণয়ন করে কে? তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ অপশন নাম্বার সি মনোরো নীতি প্রণয়ন করে মার্কিন যুক্তরাষ্ট্র, মনে রাখতে হবে। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল কে? কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল, 4টে অপশন রয়েছে, তার মধ্যে অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ বেলজিয়াম। কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা বেলজিয়াম। পরে কোশ্চেন, ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল কত খ্রিস্টাব্দে? ইয়ান্দাবুর সন্ধি উত্তর হবে 1826 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইয়ান্দাবুর সন্ধি। দেখো মানচিত্রে দেওয়া জায়গাটির নাম কি? তো মানচিত্রে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কোথাকার? তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ আফ্রিকা। মানচিত্রে যে ছবিটা রয়েছে এটা হচ্ছে আফ্রিকার ছবি। ওকে, প্রথম ভারতীয় আইসিএস এর নাম কি? আইসিএস এর নাম কি? খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই জানো, সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় আইসিএস। আচ্ছা নেক্সট, জুভেন্সিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে বলছে যুক্ত আইন বিভাগের নাম কি? যুক্ত বিভাগের নাম কি? জুডিশিয়াল মার্ডার, এটা হচ্ছে বিচার বিভাগ, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 4টে অপশন দেখো, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এলিজা এমপে ছিলেন কে? এলিজা এমপে অবশ্যই প্রধান বিচারপতি ছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা এমপে। ওকে, আচ্ছা পরে কোশ্চেন, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক কে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কর্নওয়ালিস ছিল আধুনিক পুলিশ ব্যবস্থার জনক। তো এই ছিল তোমাদের 40 নম্বরের প্রশ্ন। এই 40 নম্বরের মধ্যে তোমরা কে কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর পাশাপাশি তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও চাই, আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কিন্তু ভিডিও নিয়ে এনেছি। বাংলার আমরা অনেকগুলি সেট কিন্তু কমপ্লিট করেছি, তোমরা শেষ মুহূর্তে কিন্তু এই সেটগুলো অবশ্যই দেখে যাবে। পাশাপাশি ফিলোসফি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো যেমন সংস্কৃত, এই বিষয়গুলো কিন্তু আমরা আনবো। আর কোন কোন বিষয় তোমাদের সাজেশন চাই, কোন কোন বিষয়ে তোমরা এরকম ভিডিও পেলে উপকৃত হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাদের কিন্তু ইতিহাস রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা সবার ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।